দিদি দেখো তো এই বনেকাটা কেমন হয়েছে, সেলাই করতুম আর কি। দিদি, ও দিদি কি হলো তোমার? আমাকে কহনে কহনে দিদি। কি করছেন আপনি? কি হচ্ছে বাবা, আমার কি হচ্ছে? আমি ওকে ঘেন্না করি, ঘেন্না। মহিন, তোমার এই মুখ না তুমি আমাকে আর দেখাবে না, কথাটা যেন মনে থাকে। গোপাল, আমার একখানা কথা শোন। যখন প্রসন্ন পড়াশোনার দিকে এত ঝোঁক হচ্ছে, তখন তুই ওকে একখানা মেয়েদের স্কুলে ভর্তি করে দে না। আরে আমি দিদিমার সঙ্গে কথা বলে নেব। তুমিও একখানা কথা বললে বটে যদু দাদা, এত কষ্ট করে সে সবে এখন বর্ণাক্ষর শিখছে, তাকে এখন স্কুলে ভর্তি করে দেবো? কি বলছো বলো তো? বৌঠান, আপনি? চাউতো তোমার বউ অক্ষর নেকা শিখে গেছে, এই দেখো ভ লিখেছে তোমার রুমাল সেলাই করে দেবে বলে। যদুটা উঠবো, তোমার বাইকে একটু বোঝাও। গোপাল, তুই একখানা কাজ কর ভাই, তুই বরং প্রসন্নকে ভ লেখাটা নিজের হাতে শিখিয়ে দে, বুঝলি? যদু দাদা তুমি... আচ্ছা বৌঠান, মহেন দাদার মাথা কি ঠান্ডা হয়েছে নাকি আমি একবার কথা বলবো? বৌঠান, 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 একবার শুনবেন? আমায় বেরোতে হবে, আমার কাজ আছে। আমি কিন্তু সেলাই দেখাবো বলে ডাকিনি। দিদিকে কেমন অসুস্থ মনে হচ্ছে, বোধ করি বাসুরটা ওর খুব খারাপ ব্যবহার করেছেন দিদি যখন প্রেশার দিতে গেছিল। দিদি ভেতরে ভেতরে একেবারে শেষ হয়ে যাচ্ছে। আমার খুব ভয় হচ্ছে জানেন তো, হয়তো দিদি এবার নিজেকে শেষই করে ফেলবে। আচ্ছা, আপনারা কেউ কিচ্ছুটি করতে পারেন না? আমি কিছু বললে মাসিমণি কি বলেন আপনি তো দেখেছেন। এখন যদু দাদা যদি কিছু বলতে পারে, আমি দেখছি। ভ লেখাটা কিন্তু একেবারেই ভালো হয়নি, আমি শিখিয়ে দেবো আপনাকে লেখা। আর আপনি যে বৌঠানের বিষয়ে এত চিন্তা করেন, সেটা আমার ভারী ভালো লাগে। ভ লেখাটা কিন্তু একেবারেই ভালো হয়নি, আমি শিখিয়ে দেবো আপনাকে লেখাটা। আর আপনি যে বৌঠানের বিষয়ে এত চিন্তা করেন, সেটা আমার ভারী ভালো লাগে। মা, কে সেই মানুষ?
যার স্পর্শ পেতে চাইছো তুমি? কার জন্য প্রতীক্ষা করছো ব্যাকুল হয়ে? পথ দেখাও মা, পথ দেখাও। মন্দিরের উত্তর পশ্চিম কোণে একখানা জবা গাছ দেখবি। যেদিন দেখবি সেই গাছে আর একখানা জবা ফুলও নেই, জানবি এই পৃথিবীতে তোর লীলা শেষ। আচ্ছা, আপনারা কেউ মন্দিরের উত্তর পশ্চিম কোণে কোনো জবা গাছ দেখেছেন? ঠাকুর, সেখানে তো অনেক ফুলের গাছ আছে, কিন্তু জবা ফুল গাছ না না দেখিনি ঠাকুর। কেন? তাহলে হয়তো পরেই দেখব। যদি যদি ওদিকে কোনো জবা গাছ দেখতে পান, দয়া করে আমাকে একটু জানাবেন। ও দাদা, ওই পদ্মকানা আমি আমার গোবিন্দের পাই না গদাই, না, ওই পদ্মখানা কালী ঘরেই থাকবে। যেমনটি আছে তেমনটি থাকবে। আমি যাই, মুখ হাত ধুয়ে আসি। মায়ের আরতির সময় হলো। হৃদে, বাবা, গদাইকে বল গোবিন্দর আরতি শুরু করতে, দেরি হয়ে যাচ্ছে। হরিদে, ও পদ্মখানা আমি গোবিন্দের পাই দেব। দেখ না, এই পুরোহিতেরা সব হাত মুখ ধোয়ার জন্য বিদে হোক, তারপর দেখিস তুই। ছোট মামা, দোহাই তোমার, তুমি আর কোনো সমস্যার সৃষ্টি করো নে। দেখলে নে বড় মামার মেজাজ ভালো নেই। চুপ কর, চুপ কর। মধুর, রামকুমার বাবুর সাথে কিন্তু কথা কইতে হবে। হ্যাঁ মা, আমি তো তাই বলছি। আসুন আসুন রানীমা, আসুন। চাটুর্জি ঠাকুর, এখন কি আপনার সাথে কথা কওয়া যাবে? রানীমা, আমারও আপনার সঙ্গে জরুরি কথা আছে। রানীমা, আমি আরতির জন্য শুদ্ধ হতে যাচ্ছি, তবে কথাগুলো আজই বলবো আমি। আপনারা আরতি দেখবেন তো? আপনি যান, আমরা না হয় আপনার জন্য অপেক্ষা করছি। বেশ। আমার কিন্তু ভালো ঠেকছে না মধুর। মা, আমার মনে হয় আপনি চাটুর্জি মশাইয়ের সাথে সরাসরি কথা বলুন। যদি কোনো সমস্যা হয়ে থাকে তার সমাধানও আছে। আমার খুব অস্থির লাগছে মধুর, খুব। কিছু একখানে পরিবর্তন হতে চলেছে, কিন্তু কোনখানে হবে সেই পালা বদল? রানীমা, আমারও আপনার সঙ্গে জরুরি কথা আছে। রানীমা, আমি আরতির জন্য শুদ্ধ হতে যাচ্ছি, তবে কথাগুলো আজই বলবো আমি। প্রণাম রানীমা। আসলে একটা বিষয়ে আপনাকে জিজ্ঞেস করার ছিল। আমাদের মন্দিরে পুজোর জন্য যে ফুল আনা হচ্ছে তা কিন্তু যথেষ্ট নয়। বিশেষ করে জবা ফুল আরও বেশি করে আনা প্রয়োজন। চাটুর্জি ঠাকুর ইতিমধ্যে আমাকে এই বিষয়টা জানিয়েও ছিলেন। তবে ওই তো চাটুর্জি ঠাকুর, প্রণাম ঠাকুর, প্রণাম।
আমি রানীমাকে ওই জবা ফুলের বিষয়টা জানালাম। আপনি আমাকে একসময় বলেছিলেন না যে পুজোর জন্য আরো বেশি করে জবা ফুল প্রয়োজন, তাই মায়ের যদি ইচ্ছে হয় তাহলে জবা ফুলের ব্যবস্থা মন্দিরের আশেপাশেই হয়ে যাবে। কে বলতে পারে, হয়তো নতুন কোনো জবা গাছের সন্ধান পাওয়া যাবে। আগে মল্লিক মশাই, আপনি বরং সেজবাবুর সাথে এই বিষয়ে কথা বলুন। জি আগে। চাটু জেঠাও, আপনার কি হয়েছে বলুন দেখি? খুব অস্থির লাগছে আপনাকে। মন্দিরে কি কিছু হয়েছে? কেউ কি আপনাকে কিছু কয়েছে? আপনি বলুন না। রানীমা, সময় এসেছে মায়ের অন্য পূজারীর খোঁজ করার। কি? কিন্তু কেন ঠাকুর? রানীমা, পালা তো বদল হবেই, আর সময় হয়ে এসেছে পালা বদল হওয়ার। কিন্তু চাটুর জেঠাও নতুন কে ভবতারিণীর ভার নেবেন? এই পদ্মপুরী যার স্পর্শে ফুটে উঠবে সেই জ্বালা জ্বালাবে মায়ের মন্দিরের শিখা। কোথায়? কি হয়েছে চাটুর জেঠা? কি করেছে ছোট বাচ্চাচ্ছি? এই পদ্মপুরী যার স্পর্শে ফুটে উঠবে সেই জ্বালা জ্বালাবে মায়ের মন্দিরের শিখা। মা, তুমি চোখের সম্মুখেই তাকে রেখেছো এতকাল ধরে। আমি তো কখনো বুঝিনি যে কথাই তোমার পূজারি হবে। নাকি নাকি এখন আমি ভুল বুঝছি?
কিন্তু মা, ও কি গোবিন্দ ঘর থেকে কালীঘরে আসতে চাইবে? এ পদ্ম আমি নিয়ে গেলুম গো দাদা। এ পদ্মই তোমাকে কেমন পাল্টে দিচ্ছে। ও কি গো গদাই ঠাকুর, এই সময় পদ্ম আনলে কোথা থেকে গো? কালীঘর থেকে। ওখানে তো মায়ের সাজের জন্য জবা ফুল আছে গো। এই পদ্ম আমার দাদা এনেছে। নিতে গেলেই কেমন বকাবকি করছে, আমি জোর করে নিয়েছি। তুমি পারো বটে গদাই ঠাকুর। যা দেখো সাজসজ্জা সম্পূর্ণ হয়েছে কিনা। ছোট দিদি ঠাকুর এসেছিলেন, আরতি দেখতে আসবেন বলেছেন। আসো। কি গো ছোট্ট, আরতি শুরু হলো? হ্যাঁ গো মা, এক্ষুনি শুরু করবো আরতি। তুমি তুমি বসো দেখিনি, বসো এখানে বসো। কই গো, নাম গান ধরো তোমরা। গোবিন্দ গোপাল পরম দয়ালু, নিকটে যে কালো রক্ষা করো দিন জলে। অনন্ত মহিমা তব, অনন্ত মহিমা তব, মোরা কি জানি হে সব, থাকতে পারি শুধু মগ্ন যে ধ্যানে, মগ্ন যে ধ্যানে, মগ্ন যে ধ্যানে। কি হলো, আপনি বাইরে দাঁড়িয়ে রইলেন যে? ছোট্ট ওরে আরতি দেখা কিন্তু ভাগ্যের ব্যাপার। আসুন, ভেতরে আসুন। জগদম্বা, তুমি তো জানোই আমি। আপনি না হয় ঠাকুর মানলেন না, কিন্তু আরতি দেখতে তো কোনো দোষ নেই। আসুনই না ভেতরে। হরিনাম সুধারসে মজুরে রসনা, কৃষ্ণ নাম শ্রবণে ঠাকুরে মগনা। হরিনাম সুধারসে মজুরে রসনা, কৃষ্ণ নাম শ্রবণে ঠাকুরে মগনা। ঠাকুরে মগনা, ঠাকুরে মগনা, হরিনাম সুধারসে মজুরে রসনা। হরিনাম সুধারসে মজুরে রসনা, হরিনাম সুধারসে মজুরে রসনা। সংকটে দুর্যোগে করহ পরিত্রাণ, হরি তুমি মোদের বিপদ ভঞ্জন, বিপদ ভঞ্জন, তুমি বিপদ ভঞ্জন। হরিনাম সুধারসে মজুরে রসনা, কৃষ্ণ নাম শ্রবণে ঠাকুরে মগনা। হরিনাম সুধারসে মজুরে রসনা, কৃষ্ণ নাম শ্রবণে ঠাকুরে মগনা। ঠাকুরে মগনা। এ কি হচ্ছে আমার? এসবে তো আমার কোনো বিশ্বাস নেই। আজ আমার মধ্যে এই এই অস্থিরতা কিসের? না না,
এখান থেকে দূরে যেতে হবে আমায়।